আমাদের ভুলে গেলে চলবে না যে 24-এর যে আন্দোলন, সেই আন্দোলনের কিন্তু শুরু হয়েছিল এরকম কিছু অনশন কর্মসূচি থেকেই। আর এই যে দেখেন এই ছেলেরা যে আন্দোলনগুলি করছে, এটা কি ওরা নিজেদের কোনো দাবি থেকে করছে যে নিজেদের একটা চাকরি দরকার, নিজেদের রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন দরকার? তারা কিন্তু আসলে দাবি করছে সারা বাংলাদেশের মানুষের হয়ে। এখন আপনি বলতে পারেন কিভাবে তারা সারা বাংলাদেশের মানুষের হয়ে দাবি করছে। আমরা জানি যে দেশের 69% মানুষ গণভোটের রায় দিয়েছে। গণভোটের মাধ্যমে যে সংস্কারগুলো, সেই সংস্কারগুলো সম্পর্কে দেশের প্রায় 70% মানুষ হ্যাঁ ভোট দিয়েছে। অতএব এটা সারা জাতির একটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জন্যই কিন্তু তাদের দাবি, এবং সেই জন্য তারা নিজেদের জীবন, নিজেদের স্বাস্থ্যর ঝুঁকি নিয়ে কিন্তু এই অনশনটা করছে। অতএব আমাদের কাছে মনে হয়, আমি সব রাজনৈতিক দলের কাছে অনুরোধ করব, বিশেষ করে সরকারি দলের কাছে, যে আপনারাও গণভোটের পার্ট ছিলেন। আপনাদের বর্তমানে যে প্রধানমন্ত্রী, উনি কিন্তু হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছিলেন। সেই একই কথা কিন্তু আমাদের সন্তানরা বলছে। এই সন্তানদের দিকে তাকিয়ে, ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকিয়ে আপনারা কিন্তু, যদি কোনো ধরনের অঘটন ঘটে, এর অপরাধ বোধ কিন্তু আপনাদেরকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। আমি আশা করব যে যারা তরুণরা, আমাদের সন্তানরা যারা এখানে আজকে অনশন করছে, তাদের দিকে তাকিয়ে এবং বৃহত্তর ঐক্যের স্বার্থে আপনারা গণভোট যত তাড়াতাড়ি সম্ভব যে রায়গুলি হয়েছে বাস্তবায়ন আপনারা শুরু করেন। কারণ আমরা অত্যন্ত আশঙ্কিত যে গত কয়েকদিন এই সংসদে বেশ কিছু সংস্কার প্রস্তাব কিন্তু বাতিল করা হয়েছে। বিভাগের স্বায়ত্তশাসন, স্বাধীনতা সম্পর্কে কিন্তু গতকাল সেটাকে রদ করা হয়েছে। মানবাধিকার যে অধ্যাদেশ, সেটাকে রদ করা হয়েছে। তো এভাবে যদি চলতে থাকে, আমরা কিন্তু আগাবো না, আমরা পিছিয়ে যাব, আমরা কিন্তু শেখ হাসিনার জামানায় চলে যাব। আমি আশা করি রাজনৈতিক দল এবং সব সরকারি দল, তারা সাধারণ যে গণ আকাঙ্ক্ষা, আজকে এখানে একটি অনশন হচ্ছে, আপনি দেখেন এখানে প্রচুর কিন্তু আন্দোলন কিন্তু শুরু হয়ে গেছে। আমরা চাই না এই আন্দোলনটা আবার 24-এর আন্দোলনের মতো রূপ নেই। আমরা চাই, এখনো সময় আছে, জনগণের আকাঙ্ক্ষা বুঝুন। আপনারাও রাজনীতি করছেন, রাজনীতি করার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করা। আমি আশা করব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবার পক্ষ থেকে আবারও আবেদন জানাচ্ছি, যাতে আপনারা এই গণ আকাঙ্ক্ষা সম্মান দেন। গণভোটের যে গণরায় হয়েছে, সেটা যত তাড়াতাড়ি বাস্তবায়ন করেন। এটা আসলে দেশের জন্য ভালো, জনগণের জন্য ভালো, এবং সবচেয়ে বড় কথা আপনাদের জন্য ভালো। কারণ এই গণভোটে কিন্তু যেই ব্যাপারগুলো হয়েছিল, সংস্কারগুলো, এটা কিন্তু এক ধরনের, যাতে দেশে কোনো একনায়কতন্ত্র কখনো তৈরি না হয়। আজকে আপনারা হয়তো সরকারে আছেন, ভবিষ্যতে কোনোদিন সরকারে নাও থাকতে পারেন, যাতে আপনাদের প্রোটেকশনের জন্য আপনাদের এই গণভোটের রায়গুলো আসলে মেনে নেওয়া উচিত। তা আমি আশা করব যে আমাদের এই সন্তানদের দিকে তাকিয়ে হলো আপনারা এই গণভোটের গণরায়ের ব্যাপারে খুব দ্রুত একটা পজিটিভ সিদ্ধান্ত নেন। ধন্যবাদ।